নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ পটল পনিরের রেসিপি। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমি নিয়েছি 300 গ্রাম পটলের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। তারপর আমি একটা পটল 3 পিস 4 পিস করে কেটে নিচ্ছি। যে পটলগুলো একটু বেশি বড় সাইজের ওইগুলো আমি 4 পিস করে কেটে নিলাম। নিরামিষ পটল পনিরের এই রেসিপিটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে কিন্তু লাগে বেশ। অবশ্যই এই রকমভাবে একবার বানিয়ে দেখার অনুরোধ রইল। আমি এই পনিরগুলো পিস পিস করে কেটে নিলাম। একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সর্ষের তেল। অবশ্যই আপনারা রান্নাতে যে যেমন তেলের ব্যবহার করেন সেই অনুযায়ী তেলের পরিমাণটা দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম সামান্য লবণ। এবার আমি পনিরগুলো ভেজে নেব। আমি ওই পনির থেকে 250 গ্রাম মতো পনির এই রেসিপির জন্য ব্যবহার করছি। আমি এই পনিরগুলো খুব বেশি লাল করে ভাজবো না, আপনারা চাইলে আর একটু লাল করেও ভেজে নিতে পারেন। এবার নামিয়ে নেওয়ার পর ওই প্যানের মধ্যেই দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল। এবার যে পটলগুলো আমি কেটে রেখেছিলাম ওই পটলগুলো এই তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেব। অবশ্যই আপনারা চাইলে আরও বেশি তেল দিয়েও এই পটলগুলো ভেজে নিতে পারেন। যেহেতু তেলের পরিমাণটা একদম কম আছে তাই আমি কিছুক্ষণ সময় নিয়ে এই পটলগুলো ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। এই রেসিপির মধ্যে আমি আলু ব্যবহার করিনি, আপনারা চাইলে 1 পিস আলুও দিতে পারেন। এইদিকে পটলটা আমি ঢাকা দিয়ে ভাজতে দিলাম। অন্যদিকে একটা মশলা বানিয়ে নেব। দিলাম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, তার সাথে দিলাম জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো। এবার এই মশলাগুলো কিছুক্ষণের জন্য আমি এই জলের মধ্যে দিয়ে ভিজিয়ে রেখে দেব। পটলগুলো আমি 4 থেকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে ভেজে নিয়েছি আর মাঝে মাঝে একবার করে নাড়াচাড়া করে নিয়েছিলাম। আরও 2 মিনিটের জন্য আমি পটলগুলো ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিলাম। দেখুন পটলগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই দিকে আমি আরেকটা মশলা বানিয়ে নেব। নিলাম কয়েকটা কাজু, নিলাম কয়েক পিস কিশমিশ, তার সাথে নিয়ে নিলাম 1 চামচ পোস্ত। এগুলো প্রথমে শুকনো অবস্থায় একটু ঘুরিয়ে নেওয়ার পর তারপর জল দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নিলাম। এবার ওই মিক্সির জারের মধ্যেই দিয়ে দিলাম 2 পিস টমেটো আর একটা শুকনো লঙ্কা, এটারও একটা পেস্ট বানিয়ে নিলাম। এবার একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য গোটা জিরে আর সামান্য কসুরি মেথি। এবার ওই লঙ্কা আর টমেটোর পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম, তার সাথে দিলাম 1/2 চামচ আদার পেস্ট। এবার টমেটোর কাঁচা গন্ধটা যাওয়া অবধি আমি একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। টমেটোটা 2.5 থেকে 3 মিনিট মতো কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ওই সব মশলাগুলো যেগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম। গুঁড়ো মশলাগুলো এই রকমভাবে ভিজিয়ে তারপর রান্না করলে একদম বাটা মশলার মতো কিন্তু টেস্ট আসে। ঢাকা দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা আমি কষিয়ে নিলাম। সামান্য করে জল দিয়ে দিয়ে মশলাটা আমি বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ওই বানিয়ে রাখা মশলার পেস্ট, যার মধ্যে আছে কাজু, কিশমিশ আর পোস্ত। এই মশলাটাও ঢাকা দিয়ে দিয়ে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব। এই মশলাটাও বেশ কিছুক্ষণ সময় নিয়ে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি। এবার আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম ওই ভেজে নেওয়া পটল। এবার পটলের সাথে মশলাটাও কষিয়ে নেব আর দিয়ে দিলাম সামান্য লবণ।
পটল পনিরের এই রেসিপিটা একবার এই রকমভাবে বানিয়ে দেখার অনুরোধ রইল। তার সাথে আমাকে জানাতে ভুলবেন না যে আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। এবার আরও কিছুক্ষণ সময় নিয়ে মশলার সাথে ঢাকা দিয়ে পটলটা একটু কষিয়ে নিলাম। মশলা আর পটল কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ওই ভেজে নেওয়া পনির। পনিরটা মশলার সাথে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গরম জল। ভাজার সময় পটলটা অনেকটাই নরম হয়ে গেছে, তাই খুব বেশি জল আর দিলাম না। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর কিছুক্ষণের জন্য একবার ঢাকা দিয়ে দিলাম। 4 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এবার ওপর থেকে ছড়িয়ে দেব একটা স্পেশাল মশলা। সামান্য মৌরি আমি ড্রাই রোস্ট করে তারপর গুঁড়ো করে নিয়েছি। ওই মৌরি গুঁড়োটা এর মধ্যে দিয়ে দিলাম। ভাজা মৌরি গুঁড়োর সেন্ট আর টেস্ট এই রেসিপির মধ্যে কিন্তু বেশ ভালো লাগে। আপনারা চাইলে নামানোর আগে একটু ঘি ও চিনি দিতে পারেন। যেহেতু কিশমিশ ব্যবহার করেছি তাই চিনিটা আমি দিলাম না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।